নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় গুরু বা মং নম নারায়ণ। আমার সকল ইউটিউব পরিবার এবং আমার ইউটিউব শ্রোতাদের কুশল মঙ্গল কামনা করি বড় মার কাছে। তো যে টপিকটা নিয়ে আমি লাস্ট আলোচনাটা শেষ করেছিলাম, শোনে একটা কম্বিনেশান চলছে আমার রাহুর নিয়ে একটা বড় এপিসোড আমার চলছিল শেষের দিকে। এখন শেষের দিকে যে লাস্ট কম্বিনেশনটা বা যে দুটিটা আছে এক্সিসটা, সেটা হচ্ছে শনি আর রাহু, যাকে সাপির যোগ বলা হয় বা পিত্তদোষ বলা হয়। এটার একটা কিছুটা আমি আভাস দিয়েছিলাম যে এই দুটো যোগ একসাথে থাকলে জাতকের জীবনে বা জাতিকার জীবনে কীরকম ফল দিতে পারে। এবং আজকের বিষয় হচ্ছে লগ্ন থেকে দ্বাদশ ঘরে শনি রাহু থাকলে কী ফলাফল দিতে পারে, আমাদের জীবনকে কতটা ভালো, কতটা খারাপ, কতটা আরও বিষক্রিয়াযুক্ত করতে পারে। সাপির যোগ মানেই তো বিষক্রিয়াযুক্ত। আমরা জেনে শুনে যদি বিষ পান করি, বাবা মহাদেব প্রভু ভোলেনাথ তিনি জগতের ভালোর জন্য হলাহল পান করেছিলেন, আর আমরা জেনে শুনে যে বিষ পান করি, জেনে শুনে যে অন্যায় কাজগুলো করি, জেনে শুনে যে নোংরামি করি, জেনে শুনে যে ভণ্ডামিগুলো করি, সেগুলো সেই মানে কি বলা যাবে, সেই যে খারাপ কাজগুলো যে আমরা করছি, জেনে শুনে যে অন্যায়গুলো করছি, সেখানে শনি কাউকেই ক্ষমা করে না। এর জন্যই সাড়ে সাথী, এর জন্যই ঢাইয়া। এবং সাড়ে সাথী ঢাইয়া নিয়ে পরে একটা আলোচনা তো চলবেই। আমার ভিডিও সবে শুরু করেছি প্রত্যেকটা এপিসোড নিয়ে। এরপরে শনিকে গ্রহ মহারাজ শনিকে নিয়ে ভিডিও তৈরি হবে এবং সেটাও চলবে। শনির সাথে চন্দ্র, শনির সাথে রবি কম্বিনেশান বিভিন্ন ঘরে। এই দুটিগুলো জানতে পারলে আপনাদের জীবনে অনেকটা সমস্যা আপনাদের সলভ হয়ে যাবে। যেহেতু আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা হিন্দু, আমাদের গোত্র আছে, তাই আমাদের পারাধ্য কর্মফলটাকেও আমাদের কিন্তু মেনে চলতে হবে। আমরা যদি পারাধ্য কর্মফলটাকে না মেনে চলি, যে আমি আগের জন্মে কিছু করিনি, কেন এই জন্ম আমার খারাপ যাচ্ছে। দেখা গেল অনেকে জন্মছকে যে দাদা আমি কিচ্ছু অন্যায় করিনি, গুরুজি আমি করছি অন্যায় করিনি, ঠাকুরমশাই আমার কোনো ভুল নেই, তাও অথচ আমাকে সব কিছু স্বীকার হতে হচ্ছে কেন? জয় মহাকাল। এখানে দেখুন একটা মহাকালের একটা লোগো আছে। আমি মহাকালের ভক্ত, বাবার ভক্ত, শিবের ভক্ত, পরম ভক্ত। শিবের পরম ভক্ত হলে, শিবকে তুষ্ট করতে পারলে এই শনি রাহুর চক্কর থেকে আপনারা কিন্তু অনেকটাই মুক্ত পাবেন। একটা ছোট্ট প্রতিকার আজকে বলে দিলাম। শিব পূজা, শিব আরাধনা এবং শিবকে সন্তুষ্ট করা খুব সহজ উপায়, কিন্তু যদি আমরা সেটা করতে পারি তাহলে কিন্তু আমরা আগামী দিনে এই রাহু কেতুর যত সমস্যা আছে সেই ছকে যেখানেই থাক, সেখান থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো। তো যেহেতু আমাদের পারাধ্য কর্মফলের ওপর এই জীবনে জ্যোতিষ ছকটা আমরা পেয়েছি, আমার যে ন্যাটাল ছকটা আছে, বার্থ চার্টটা আছে, সেটা আমার এই জীবনের ছক না। এই জীবনে তো আমি এখনও কিছু করতেই পারিনি। আমার কর্মটা নির্ধারণ হবে আমার মৃত্যুর পর, আমি যখন অন্য শরীর ধারণ করব। আগামী জন্মটা অনেকে মানে না, আমিও মানি। যদি আমি ভালো কর্ম করি তাহলে ভালো ফল পাবো, ভালো জন্ম পাবো, নয় বৈকুণ্ঠধাম যাত্রা করতে পারবো, নয় নরকধাম যাব, নয় স্বর্গধাম যাব। একটা ধাম তো যাব, একটা তো কিছু হবে। এই দেহটা যখন নশ্বর, এই দেহটার যখন কোনো অস্তিত্ব নেই, জন্ম যখন আছে তখন মৃত্যু অনিবার্য। জন্ম যখন আছে দুঃখ, কষ্ট, জরা, ব্যাধি, যার ফলেই গৌতম বুদ্ধ কিন্তু সংসার ত্যাগ করেছিলেন। জন্ম ব্যাধি, জরা রিপু জন্ম ব্যাধি পীড়িতাং কর্মবান্ধনে। তো এটা তো মহাদেবের স্তোত্রেই আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি পীড়িতাং কর্মবান্ধনে, নম পার্বতী পাতে হর হর মহাদেব। আমার হাতেও মহাকাল রয়েছে। মহাকালকে আমি ভীষণ মানি, আমি মহাকালের প্রচুর বড় ভক্ত। শুধু মহাকাল না, বাবা ভোলানাথের আমি ভক্ত। মানে তিনি অল্পেতেই সন্তুষ্ট। বাড়ির গাছে বেলপাতা আছে, একটা করে বেলপাতা পারলে রোজ বেলপাতা দিয়ে দিই, ব্যাস, আর কিচ্ছু না। একটু কর্পূর দিয়ে দিই। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারাম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবাম ভবামি সহ্যম নবামি। শনি রাহুর এই সাপিক যোগটা, শনি হচ্ছে ন্যায়, এবং দেখুন দুটো গ্রহই কিন্তু রাতের কারক গ্রহ। শনিও রাত, মানে সন্ধে, যখন সন্ধে নামে তখন হচ্ছে শনি, আর রাত্রি 12টার পর থেকে ভোর ব্রহ্ম মুহূর্তের আগে পর্যন্ত রাহু। তাহলে দুটোই কিন্তু সন্ধ্যা এবং রাত্রির প্ল্যানেট। ওই জন্য বলা হয় সন্ধ্যাপুত্র শনি। শনির যে স্তোত্রটা এটা আছে, বন্দে ভক্তা শনিশ্চরম, তো সুতরাং এটা কার্তই আছে সন্ধ্যাপুত্র শনি। তো সন্ধ্যার কারগ্রহ হচ্ছে শনি, রাতের কারগ্রহ রাহু।
শনি হচ্ছে ন্যায়, শনি মানে ত্যাগ, শনি মানে কঠোর কর্ম, শনি মানে তুমি সৎ পথে রোজগার করো, তুমি সৎভাবে থাকো, তুমি দান করো, ত্যাগ করে। রাহু মানে হচ্ছে না, রাহু মানে হচ্ছে আমার হায়ার ডিজায়ার। অনেকে বলা হয় শনিবাত রাহু কুজবাত কেতু, সেটা হচ্ছে ফল দানের ক্ষেত্রে। তারা যখন ফলটা দেবে, রাহুর যে ফলটা আপনি পাবেন আপনার রাহুর মহাদশায় বা শনির মহাদশায় বা আপনার জন্মচকে শনি রাহু যেখানেই থাক, সবকটা গ্রহই আপনাকে ফল দেয়। মঙ্গল, বুধ, রবি, শুক্র, চন্দ্র, এদের ফলটা খুব তাড়াতাড়ি আমরা পাই। আর লং টাইম ফলের মধ্যে সবচেয়ে আগে হচ্ছে শনি, তারপরে হচ্ছে কেতু, তারপরে হচ্ছে রাহু, তারপরে হচ্ছে বৃহস্পতি। আমি এই 4টে প্ল্যানেটের ওপর বিচার করে মানুষের জ্যোতিষ শখটাকে দেখি। আমার কাছে যারাই আসে প্রতিকার করাতে, এবং প্রতিকারটাও কিন্তু আমি সামনে বসেই মন্দিরে মায়ের কাছে বসে প্রতিকার মন্ত্র দিয়ে তাদের কাজ করে দিই এবং বলি আপনারা বাড়িতে গিয়েও এই কাজটা করুন। টাকাটা দিয়ে চলে যান, আপনার গয়নাটা দিয়ে চলে যান, আপনার তাবিজ হয়ে গেল, কবজ হয়ে গেল, আপনার ভাগ্য ঘুরে গেল, সেটা কিন্তু কোনো দিন হয় না। নিজের কাজ নিজে যদি আপনি না করেন, তা আপনার ভাগ্যটা কী করে ঘোরাবেন? আমি রোজগার না করলে আমার পরিবার খাবে কী করে? এটা একটা সাধারণ একটা লজিক, আপনি বুঝুন। অন্য লোক রোজগার করছে, আপনি খাচ্ছেন, তার মানে অন্য লোক যেভাবে নোংরা পথে রোজগার করে আপনাকে এনে দিচ্ছে, আপনি সেইটাই খাচ্ছেন, তাহলে আপনিও সেই পাপের ভাগী। সাপির যোগটা মানে কি? আমার পূর্বজন্মে আমি কোনো এমন একটা কিছু কর্মফল করেছি, যা জন্মে এই জন্মে আমার জন্মছকে সেই শনি রাহুটা কোনো না কোনো একটা ঘরে লগ্ন থেকে দ্বাদশে সেটা পড়েছে, এবং আমি এই জন্মে যদি একটু সেই ছকটাকে না ধরে শনি আর রাহুকে যদি একটু মেনে চলি যে আমার জন্মছকে সাপির যোগ আছে, তাহলে আমি আর অসামাজিক কাজ করব না, আমি ভণ্ডামি করব না, আমি চিটিংবাজি করব না, আমি কারোর মাথায় কাঁঠাল ভাঙবো না, আমি চটি চাটাদের দলে নাম লেখাবো না, আমি কর্ম করে খাবো, তাতে আমার 10 টাকা রোজগার হয় হোক, তাতে আমার 2 টাকা রোজগার হয় হোক। কিন্তু রাহু না, রাহু হচ্ছে আনলিমিটেড ডিজায়ার, ছিনিয়ে নিতে হবে, চুরি করে নিতে হবে, রাহাজানি করে নিতে হবে। তোমার এখন এমন মানে কথা শুনছি মানুষের মুখে, জ্যোতিষরা মানুষের সোনার চেন বলছে, ওটা আপনি পরে রয়েছেন কেন? ওটা তো ওইটাই আপনার ক্ষতির কারণ। আপনি ওই সোনার চেনটা আমাকে দিন, আপনাকে আমি ওইটা গলিয়ে একটা দারুণ কবজ যন্ত্রম করে দেবো। সেই যন্ত্রমটা করলে আপনার আর কোনো দিন আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, আপনার সকল গ্রহদোষ কেটে যাবে। একটা বিশাল নবগ্রহ, একটা বিভিন্ন নাম বানিয়ে তার থেকে ওই গলার চেনটা নিয়ে, সে যাই ওজন হোক না কেন, চেনটা নিয়ে সেই চেম্বার থেকেই সেই জ্যোতিষ পালিয়ে গেছে। মানে চিটিংবাজের কত নাম্বার 1 চিটিংবাজ, এদের গোষ্ঠী চিটিংবাজ, এদের নিশ্চয়ই বাবা চিটিংবাজ। মানে মানুষের সোনাদানার ওপরও তাদের লোভ যাচ্ছে না। তো সুতরাং এই যে অন্যায়টা করছে, তার যদি সাপিক যোগ থাকে সেটা আরও বাড়বে। তাহলে শনি বলছে তুমি ন্যায়ের কারক গ্রহ, শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, শনি হচ্ছে পেশেন্স, মানে ধৈর্য। আমি যে আস্তে আস্তে ভিডিও করছি, আমি খুব ধৈর্য ধরে ভিডিও করছি, কারণ আমাকে অনেক দিন কাজ করতে হবে। তাড়াহুড়ো করে ফেক ভিডিও বানিয়ে কোনো অ্যাস্ট্রোলজার অরিজিনাল ছকের গল্প কারোর কাছে বলে না। যারা হাত দেখাতে যায় তাদেরকেও অরিজিনাল বলে না যে এই ছকটার মধ্যে নেগেটিভ আছে, আপনারা এটা থেকে সাবধান হন, আপনার সব ঠিক হয়ে যাবে। আপনি খালি টাকা দিন, আপনি খালি আমার কবচ পড়ুন, আপনি খালি আমার প্রতিকার নিন। কেন? তাকে বলে দাও যে তার ছকে এই সমস্যাটা আছে। ডাক্তার যখন দেখে যে তার এটা ক্যান্সার স্টেজে চলে গেছে, তখন ডাক্তার বলে যে আপনার কিন্তু এটা স্টেজে আছে, আপনি এতদিন বাঁচবেন। আস্তে আস্তে ডাক্তার সেটা বলে দেয়। তা আমরা অ্যাস্ট্রোলজাররা ভিডিওতে কেউ কখনো এরমভাবে ভিডিও করি না, ওপেনলি কখনো কিচ্ছু বলি না, সব চুপ করে রাখি। কেন? আমার কাছে তো লোক আসবে না, আমার তো ভিউয়ার্স বাড়বে না, আমার তো ফলোয়ার্স বাড়বে না, আমার তো সাবস্ক্রাইব বাড়বে না। তাহলে আমি ইউটিউব থেকে কী করে পয়সা রোজগার করবো? আমি বসে বসে ভিডিও করব, কোনো কাজকর্ম করব না, সারাদিন চিন্তা খালি কী করে একটা ফেক ভিডিও বানাবো। একটা না, দুটো, একদিন একটা ইউটিউব স্টুডিও ভাড়া করে সেখানে বসে 4টে-5টা করে ভিডিও করছে। এইখানে শুক্র এখন এতে গেল, রবি এখন ওতে গেল, এ এখন মার্গী হলো। আরে যে যেখানেই যাক, রবি বুধ শুক্র শর্ট টাইম ফল দেয়, খুব শর্ট টাইম। সারা মাসে 3 থেকে 4 দিন আপনি রবির ফল পাবেন, সারা মাসে 5 থেকে 6 দিন আপনি শুক্রের ফল পাবেন, সারা মাসে 5 থেকে 6 দিন আপনি বুধের ফল পাবেন। অর্ধেক সময় তো বুধ রেক্টোরেট হয়ে বসে থাকে, রবির সাথে থাকে, নয় রবির আগে থাকে, নয় রবির পেছনে থাকে, দুজনেই শুক্র রবি। তাহলে এদেরকে নিয়ে ভিডিও বানিয়ে সময় নষ্ট করছি, আর সেই ভিডিও পাবলিক দেখছে। মানুষেরও সচেতন হওয়ার প্রয়োজন যে আমার যখন 3টে মুভিং প্ল্যানেট 1 মাসের মধ্যে বারবার ঘর চেঞ্জ করছে, তাকে নিয়ে আমার এত ভাবার কী আছে? আমি ভাববো কাকে নিয়ে? আমি ভাববো সামনের বছর 2025 মার্চ মাসে লাস্টের দিকে শনির ট্রানজিট আছে, সম্ভবত 29শে মার্চ। তারপরে ওই বছরই আগস্টে রাহু কেতু ট্রানজিট আছে এবং বৃহস্পতির ট্রানজিট আছে। যাদেরকে নিয়ে আমার ভাবলে কাজ হবে,
1 বছরের ট্রানজিট বৃহস্পতি, 1.5 বছর মানে 18 মাসের ট্রানজিট হচ্ছে রাহু এবং কেতু, এবং 2.5 বছর মানে 30 মাসের ট্রানজিট হচ্ছে শনি। এগুলো নিয়ে ভাবতে হবে। ছোট ছোট ভিডিও করে এটা মার্গি হচ্ছে, এটা সারাদিন আমরা খালি ভিডিওই দেখছি, কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু জ্যোতিষের ভিডিও দেখছি, তার আমার কপাল ঘুরে যাবে। এই শনি রাহু সাপিক যোগটা কী হয়, যদি ডিগ্রি ওয়াইজ খুব কম হয়ে যায়, 3 মধ্যে বা 4 মধ্যে চলে আসে, তাহলে এটা প্রপারলি সাপিক যোগ এবং পিত্তদোষ আমি বলছি তারানাথ তান্ত্রিক। যদি এটা 8 ডিগ্রির বারে হয় তাহলে কিছুটা কম হবে, ফলটা কিছুটা আপনারা কম পাবেন। এটা যদি আবার এক্সপেক্ট হয় মানে দৃষ্টি হয়, দেখা যাচ্ছে শনি রাহুর ওপর দৃষ্টি আছে বা রাহু শনির ওপর দৃষ্টি আছে, তাহলে কিন্তু এটা পিত্তদোষ বা সাপিক যোগ থেকে অনেকটা পরিমাণ আপনি মুক্তি পাবেন। এগুলো জানতে হবে কোনটাতে সাপিক যোগ থাকলেই যে সাপিক যোগ ফল দেবে আপনাকে তা না, আপনার কাজে বিলম্ব করাবে, আপনাকে কঠোর পরিশ্রম করাবে, আপনাকে প্রয়োজন অনুযায়ী ফল দেবে না। আর সেখানে যদি সাথে রাহু থাকে, রাহু যদি আবার সেখানে পীড়িত হয়ে যায় শনির সাথে, রাহু যদি নিচ কারো গ্রহ হয়ে যায়, নিজভঙ্গ রাজ্য হয়ে যায়, তাহলে কিন্তু শনির থেকে রাহুর ফলটা বেশি দেবে এবং শনি তারপরে সেই শাস্তিটা আপনাকে দেবে, সাপিক যোগটাকে আরও বেশি কঠোর করে দেবে, আপনাকে আরও বেশি শক্ত বানিয়ে দেবে। যে সাপিক যোগ থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষের পেছনে দৌড়াচ্ছেন, তান্ত্রিকের পেছনে দৌড়াচ্ছেন, ভণ্ডদের পেছনে দৌড়াচ্ছেন, চিটিংবাজদের পেছনে দৌড়াচ্ছেন, সেই যোগটাকে আরও আপনি 7.5 কেন কাটাতে যাচ্ছেন? কাটে 7.5 কখনো? 7.5 থেকে কীভাবে আমি রিলিফ পাবো, আমি এটাকে কিভাবে ফেস করব? আগামী 2.5 বছর মীন রাশির লোকেরা 2025 মার্চ থেকে 30 মাস মানে 2027 আগস্ট অবধি, এই 2.5 বছর আপনারা কিভাবে থাকবেন, আপনাদের জীবন ধারণ কীরকম হবে, আপনাদের লাইফস্টাইল কীরকম হবে, আপনারা সেটা নিয়ে চিন্তাভাবনাটা করুন। আপনি 7.5 কাটাতে যাচ্ছেন 50,000 1 লাখ টাকা দিয়ে। শনি কিন্তু দেখছে ওপরে বসে, কর্মফলদাতা তিনি কিন্তু ওপর থেকে বসে দেখছে যে আমার দেওয়া কর্মফল, আমার দেওয়া অভিশাপ বা আমার দেওয়া মানুষকে টাইট করার স্ক্রুড্রাইভার তে অন্য জায়গায় গিয়ে ছাড়াতে যাচ্ছে। এতে কিন্তু আপনার 7.5 ছাড়বে না, উল্টে আপনার জীবন এবং আপনার সংসার আরও বিপর্যস্ত হয়ে যাবে। এই শনি আর রাহুর সাপিক যোগটা কিন্তু পূর্বজন্মের কর্মফল থেকে যখন ছক আসে, মানে আমি যদি কোনো অন্যায় করি, আমার পরবর্তী প্রজন্ম যেমন তার কর্মফল ভোগ করবে, তার মানে আপনার ছকে যে সাপিক যোগটা ছিল, নিশ্চয়ই আপনি আগের জন্মে কোনো না কোনো এমন অন্যায় কাজ করেছেন যেটা শনির ন্যায় বিরুদ্ধ, যেটা শনি মনে করে যে এটা আনঅথেন্টিক কাজ আপনি করেছেন, যার ফলে এই জন্মে আপনার ছকে শনি আর রাহু এক ঘরে বসে আছে। এই জন্মে আপনি যতই চেষ্টা করুন, এই জন্মে আপনি যতই রাহুর দিকে ঝুঁকে টাকা লুটবো, টাকা চিটিংবাজি করব, কর্ম করব না, জুয়া খেলবো, সাট্টা খেলবো, লটারি খেলবো, শেয়ার মার্কেটে প্রচুর ইনভেস্ট করব। শেয়ার মার্কেটের পয়সা হচ্ছে মানুষের চোখের জলের পয়সা, লোকের সোনাদানা বিক্রি করা পয়সা, ঘর বাড়ি বিক্রি করা পয়সা, এমনকি লোকে বউকে বন্ধক রেখেও সোনাদানা মানে শেয়ার মার্কেটে টাকা লাগায়। সেই চোখের জলের পয়সা কামিয়ে আমি ফুর্তি করব, আমার জীবনটা কি খুব ভালো হবে, আমার সন্তানরা কি দুধে ভাতে থাকবে? কখনোই না। সাপিক যোগ মানে কি? অভিশাপ। আপনি আমাকে ঠকাবেন, আপনাকে ঠকতে হবে। আপনি আমাকে কাঁদাবেন, আপনাকে কাঁদতে হবে। তো সুতরাং কয়েকটা ঘরে সাপিক যোগ কিছুটা আপনাকে রিলিফ দেবে। সেটা হচ্ছে আপনার মকর, কুম্ভ, বৃষ, মিথুন, কন্যা, তুলা। মকর 1 নম্বর, কুম্ভ 2 নম্বর, বৃষ 3 নম্বর, মিথুন 4 নম্বর, কন্যা 5 নম্বর, তুলা 6 নম্বর। এই 6টা ঘরে যদি কারো সাপিক যোগ থাকে, শনি রাহু থাকে, তাহলে আপনারা অনেকটা কষ্ট কম পাবেন এই সাপিক যোগ থেকে। বাকি ঘরগুলোতে কখনোই সাপিক যোগ থেকে মুক্তি পাওয়া যায় না, এর কষ্ট আপনাকে ফল ভোগ করতেই হবে। এবার আপনি যদি ভালো অ্যাস্ট্রোলজার পান, ভালো কোনো তন্ত্রসাধক পান, ভালো কোনো যে মন্ত্র জানে, মন্ত্র শক্তির দ্বারা যদি একটু আপনাকে রিলিফ দিতে পারে। আমি বারবার বলেছি, আমাদের ছককে আমরা কখনো বদলাতে পারি না, আমরা বেরোবার রাস্তাটা বলে দিতে পারি যে আপনি আমার বাড়ি থেকে কিভাবে তাড়াতাড়ি দমদম পৌঁছাবেন। আমি দমদমে থাকি, আমার বাড়ি দমদম থেকে একটু ভেতরে, তা আপনি স্টেশনে কত তাড়াতাড়ি যেতে পারবেন। আপনি যদি আমার কথা শুনে যান তাহলে আপনি 5 মিনিটে পৌঁছাবেন। আর আপনি নিজে যদি যেতে চান, মানে আপনার রাহু যদি আপনাকে নিয়ে যায়, তাহলে দেখা গেল সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আপনি দমদমে পৌঁছাচ্ছেন। আরে নতুন এসছেন আমার বাড়িতে, তো আমার ঠিকানাটা অনুযায়ী তো আপনাকে আসতে হবে। সাপিক যোগের যে পরিণাম, সেটা কখনো কখনো এত অতি ভয়ঙ্কর হয়ে যায়, মানুষকে সেই সময় আত্মহত্যা পর্যন্ত করতে হয়। মানুষ কুপথে চলে যায়, কুভাবে রোজগার করে। আগের এপিসোডে সেই রোজগারের ব্যাপারটা বলেছি। এবার লগ্ন থেকে দ্বাদশ ঘরের মধ্যে আমি বারবার বলে দিলাম, কারোর যদি মকর, কুম্ভ, বৃষ, মিথুন, কন্যা এবং তুলা এই কটা ঘরে যদি কারোর এই শনি এবং রাহু যদি সাপিক যোগটা পড়ে, বা
এই যোগটা থাকে, অভিশপ্ত যোগ, তাহলে কিন্তু আপনারা কিছুটা হলে সেখান থেকে ভালো ফল পাবেন, পুরো না বাট কিছুটা হলে মুক্তি পাবেন। আর যদি ডিগ্রি ওয়াইজ 8 ডিগ্রির ওপরে থাকে বা 10 ডিগ্রির ওপরে থাকে তাহলে কিছুটা রিলিফ পাবেন, নাহলে কিন্তু আপনাদের জীবনের অবস্থা খুব করুণ হবে। লগ্ন মানে অ্যাসেন্ডেন্ট, লগ্ন থেকে আপনার সাপিক যোগ যদি গুরু এবং শনি এবং রাহু, শনি হচ্ছে ন্যায়পরায়ণদাতা, রাহু হচ্ছে ছন্ন ছাড়া একটা ভাব, ডিজায়ার, চুরি, ডাকাতি, লম্পট, রাহারাজি। লগ্নে শনি এমনি খুব কষ্টদায়ক হয়, খুব পীড়াদায়ক হয়। লগ্ন যদি আপনার যাই থাক বা যাই হোক, সেখানে যদি শনি রাহু থাকে, রাহুর ডিজায়ারটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আপনি যে কোনো ব্যাপারে যে কোনো কিছু পাওয়ার জন্য এত ছটপট করবেন, এত তাড়াহুড়ো করবেন এবং অন্যায় পথ আপনি আচরণ করবেন, দেখা গেল একটা বয়সে আপনি অনেক টাকা কামিয়েছেন, তারপরে শেষ বয়সে আপনার কাছে একটা টাকা নেই। এটা বিড়ি খাওয়া, বাংলায় বলেন এটা বিড়ি খাওয়ারও পয়সা নেই, বা এটা বিড়ি দিবি, এই বিড়ি খাওয়ারও পয়সা আপনার কাছে থাকবে না। এই স্থাপিত যোগটা যদি আপনার লগ্নে থাকে, তাহলে লগ্নে যদি কারো শনি রাহু থাকে, তাকে ন্যায়ের পথে চলতে হবে, তাকে সেই ডিজায়ারটাকে কন্ট্রোল করতে হবে, তাকে লোভ সংবরণ করতে হবে, তাকে পরকীয়া থেকে দূরে সরে আসতে হবে। শনি কিন্তু কখনো পরকীয়া বা পরের বউ বা পরস্ত্রী বা বিভিন্ন খারাপ সংসর্গে যারা জড়িয়ে পড়ে সেগুলো কিন্তু কখনোই শনি পছন্দ করে না। কিন্তু রাহুর এটা প্রিয় সাবজেক্ট, পরের জিনিস কিভাবে হরণ করব, টাকা থেকে পয়সা থেকে শুরু করে সম্পত্তি, বউ, মেয়ে কোনোটাই বাদ যায় না। দ্বিতীয় হাউসে মানে সেকেন্ড হাউসে লগ্ন থেকে, আমি লগ্ন থেকে বারবার বিচার করি কেন, লগ্ন আপনারা যখন এই যে বিভিন্ন যে অ্যাস্ট্রোলজারদের ফেক ভিডিওগুলো দেখেন, এছাড়া রাশি থেকে কেন বলে, রাশি থেকে 2.5 দিন বাদে বাদে চন্দ্র পরিবর্তন করে, 1.25 দিন বাদে বাদে এক একটা ঘর থেকে এক একটা ঘরে যায়। কারোর দেখা গেছে বৃশ্চিক রাশি, তার এখন ঢাইয়া চলছে, তার লগ্নে হয়তো দেখা গেল ছন্ন ছাড়া যোগ, তাহলে আপনার কী করে সময় ভালো যাবে। কারো কর্কট রাশি, তারও এখন 7.5 চলছে, 7.5 একটা হাফ পেস মানে ঢাইয়া, দেখা গেল তার লগ্নে রাহু এবং চন্দ্র গ্রহণযোগ করে আছে, তাহলে তার কী করে ভালো হবে। সুতরাং যত ফেক ভিডিও দেখবেন টাইম ওয়েস্ট হবে, আপনার সময় নষ্ট হবে, আপনার মাথায় যে নিজস্ব বুদ্ধি, যেটা মানুষের জন্মানোর পর ভগবান যে বুদ্ধি দেয়, হ্যাঁ, সেই বুদ্ধিটা আপনার লোপ পাবে। আপনি ওই অ্যাস্ট্রোলজারের বুদ্ধিতে গিয়ে আপনি সব এই বিভিন্ন টোটকার বান, যেমন একজন বলছে বাড়িতে কামধেনু গরু পুষুন, আপনার সমস্ত আর্থিক কোনোটা নষ্ট হয়ে যাবে। আরে ভাই, একটা মুরগি পোষার ক্ষমতা নেই, একটা সামান্য জীবন ধারণ করার এখন মানুষের ক্ষমতা নেই, সে একটা বিশাল বড় ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলেছে, তার এখন চ্যানেলের প্রচুর সাবস্ক্রাইবার, অনেক বড়, সে খালি টোটকা দিয়ে যাচ্ছে কামধেনু গরু পুষুন, বুঝতে পারছে, মানুষ খেতে পারছে না, বলছে কামধেনু গরু পুষুন। কী মানে তিনি প্রচণ্ড শিক্ষিত অ্যাস্ট্রোলজার এবং তার কথাবার্তার মধ্যে ভীষণ শিক্ষাগত যোগ্যতা আছে, ভালো পরিবারের মানে মনির অ্যাস্ট্রোলজার। তো এইসব মানুষকে কেন এরকম ভুলভাল কথা বলা, এইসব টোটকা দেওয়ার কী দরকার আছে। টোটকাতে যদি কাজ হয়ে যেত তাহলে কেউ ভগবানের নাম করতো না, কেউ শিবের পুজো করতো না, কেউ বজরঙ্গলী কাছে যেত না, কেউ হনুমান চল্লিশা পাঠ করতো না, কেউ মা বগলা আরাধনা করতো না, কেউ তারামার পুজো করতো না, কেউ তারাপীঠে যেত না। বাড়িতে বসে টোটকাগুলো করবেন, লঙ্কার মধ্যে ডোবাবেন, ওর মধ্যে সেই ডোবাবেন, এই করবেন, হলুদ 5টা দিয়ে পানের মধ্যে, মানে এখন টোটকার বাজার চলছে। দ্বিতীয় হাউসে যদি কারো শনি রাহু স্থাপিত যোগ থাকে, বা শনি রাহু যে সর্পযোগ, মানে যেটাকে আমরা স্থাপিত যোগ বলি, বা এটাকে স্থাপিত যোগও বলা যেতে পারে, আবার অনেকটা আপনার বলতে পারেন আপনার প্রারব্ধ খারাপ কর্মের যোগ। শনি রাহুর যোগটাকে আমি বলি আপনার গত জন্মের করা খারাপ একটা যোগ, এবং সেই যোগটা যে ঘরে থাকবে সেই ঘরটাকে ডিস্টার্ব করবে এবং ছককে কিন্তু অনেকটা নষ্ট করে দেয়। আপনার জন্মছককে শনি রাহুর স্থাপিত যোগ কিন্তু অনেকটা নষ্ট করে দেয়। কীভাবে করে না করে সেটা পরবর্তীকালে যারা আমার সাথে কনসালটেন্সি করবেন অবশ্যই তাদেরকে আমি বলবো। যদি দ্বিতীয় থাকে তাহলে আপনার ধনসম্পদ সংগ্রহে ব্যাহত হবে। আর যদিও আপনি একসময় ধনসম্পদ সংগ্রহ করে নেন, সেটাও কিন্তু শনি তখন দেখবে যে আপনি সেটা ন্যায়ের পথে করেছেন না অন্যায়ের পথে করেছেন। তার সঙ্গে রাহু রয়েছে, রাহুর মতোই আচরণ করে। এরা কেউ বন্ধু না শত্রু সেটা আমার জানা নেই। বৃহৎ পরাশর শাস্ত্র যেটা বলে, বৃহৎ পরাশর শাস্ত্র, এখানে বলা আছে শনিবাদ রাহু কুজবাদ কেতু, মানে ফলটা কিন্তু শনির মতো দেয়। শনির বন্ধু সেখানে উনি কিন্তু এটা লিখে যাননি, বা কোনো বড় বড় যারা গ্রন্থ লেখেন বা বই লেখেন তারা কেউ বলে যাননি যে শনি রাহুর মতো ফল দেয়, কিন্তু শনির রাহুর বন্ধু সেটা কিন্তু কেউ বলেনি, কেউ কারোর বন্ধু সেটা লেখা নেই। এটা মডার্ন অ্যাস্ট্রোলজিতে আমাদের ধ্যান ধারণা থেকে আমরা তৈরি করে নিয়েছি। বিভিন্ন চিটিং বাজারে যেমন বিভিন্ন ভাবে টাকা রোজগার করছে, সেরকম। ধনস্থান মানে আপনার কথাবার্তা আপনার মানুষকে হার্ট করবে, মুখের ভাষা খারাপ হবে, অশ্রাব্য গালিগালাজ দেবেন, মানুষ কষ্ট পাবে, চোখের জল পড়বে, শনি আপনাকে কিন্তু আরও খারাপ ফল দেবে।
এবং আপনার মুখমণ্ডলের ওপর একটা সবসময় দেখবেন একটা ক্রোধের ছাপ, একটা ক্রোধের বহিঃপ্রকাশ, একটা প্রতিশোধের বহিঃপ্রকাশ। আপনার চোখ টকটকে লাল, যাদের শনি রাহু দ্বিতীয় থাকে তাদের দেখবেন চোখ খুব লাল থাকে, টকটকে লাল, মনে হবে যেন কোনো ফাঙ্গাসজনিত ইনফেকশান হয়েছে। এবং সেটা নিজের আত্মীয় স্বজনদের সাথেও খারাপ ব্যবহার করবে, যেহেতু এটা আত্মীয় স্বজন কুটুম্বের ঘর। শনি যেখানেই থাক রাহুর সাথে, রাহু যতটা বাড়াবাড়ি করার চেষ্টা করুক, শনি কিন্তু একটা সময় তাকে কিন্তু কন্ট্রোলে আনবেই আনবে। এটা কিন্তু শনির একটা নেচার। শনি হচ্ছে ন্যায়ের দেবতা। আপনাকে অনেক ধন সম্পত্তি দেবে, জীবনে আপনাকে প্রচুর ধন সম্পত্তি দেবে, কিন্তু একটা স্টেজের পর আপনি যখন সেই ধন সম্পত্তি ঠিকভাবে বিচার করবেন না, ঠিকভাবে ব্যবহার করবেন না, তখন কিন্তু শনি আপনাকে পথের ভিখিরি বানিয়ে দেবে। শনির কিন্তু দেওয়ার মতো প্রচুর ক্ষমতা আছে, আনলিমিটেড ক্ষমতা। এই জন্য এই একটা গ্রহকে আমি অ্যাস্ট্রোলজার হিসাবে, তান্ত্রিক হিসাবে, আমি এই গ্রহের খুব একটা প্রতিকার বা সাড়ে সাথী কাটানো এগুলো আমি পছন্দ করি না। আমি নিজের সাড়ে সাথীতে জীবনে অনেক উন্নতি করেছি, অনেক অবনতি দেখেছি, অনেক ভালো বন্ধু দেখেছি, ভালো বান্ধব দেখেছি। আর এই সাড়ে সাথীর পরেই কিন্তু মায়ের মন্দিরে আমি বসে আছি। সুতরাং সাড়ে সাথী আমি কখনোই মনে করি কারোর কাটাবা উচিত না, যাতে সেটাকে কিছুভাবে লঘিত করা যায়, মানে একটু গুরুদণ্ড যেটাকে, সেটাকে যদি লঘুদণ্ডে করা যায়, যদি কীভাবে রিলিফ পাওয়া যায়। যে আমার একদম আর্থিক অবস্থা খারাপ জায়গায় চলে এসছে, তখন আমাকে তার ধনভাবটা দেখতে হবে। সাড়ে সাথীতে আপনি আগের প্রারাব্ধ কর্ম কী করেছেন। তৃতীয় হাউস যেহেতু আপনার কমিউনিকেশান, আপনার বেসিক স্কিল, সেখানে আপনার রাহু কিন্তু তৃতীয় খুব মারাত্মক ভালো ফল দেয়। রাহু 3, 6 এবং 11 বা 10 খুব ভালো ফল দেয়। আর আমি প্রথমে একটা সূত্র বারবার বলেছি, মকর, কুম্ভ, বৃষ, মিথুন, কন্যা, তুলা, এই ঘরে যদি শনি রাহু থাকে তাহলে কিন্তু সাপির যোগের প্রভাবটা অনেকটা কমে যায়। তবে সেই জাতকের লগ্নটা স্ট্রং থাকতে হবে, শুক্রটা ভালো থাকতে হবে, বৃহস্পতি ভালো থাকতে হবে। কিছু শর্ত আছে, কন্ডিশন অ্যাপ্লিকেবল। এই যে শেয়ার মার্কেটে যখন বলে না, মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিময় করবেন, ঝুঁকি শর্ত সাপেক্ষ, সেরকম সব কিছুর মধ্যে তৃতীয়ের যে সাপির যোগটা, তৃতীয় ঘর আপনার কমিউনিকেশান, বেসিক স্কিল, আপনার পরিচিতি, আপনার ফেম, আপনার ভাই বোন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো নাও থাকতে পারে, বা আপনি তাদেরকে আগের জন্মে আপনি আপনার ওই ঘরটা থেকে খারাপ কোনো একটা ফায়দা তুলেছিলেন ওই থার্ড হাউস থেকে, যার ফলে এই জীবনে আপনাকে, এই জীবনে যে কটা গ্রহ যে ঘরে আছে, আগের জন্মের সেই পেন্ডিং কর্মফলটা আপনি ইনকমপ্লিট রেখে এই জন্মে এসছেন। সেই পেন্ডিং কর্মফলগুলোকে যদি কমপ্লিট করেন এবং সভ্যভাবে, ভদ্রভাবে যদি জীবনযাপন করেন, যদি রাহুর পথে না যান, রাহু শুভত্বও দেয়, রাহুর কিন্তু মুখে বিষ, শরীরে বিষ নেই। কেতু কিন্তু বিষাক্ত নয়, কেতু মন দিয়ে ভালোবাসে, কেতু মন দিয়ে পুজো করে, কেতু মন দিয়ে তন্ত্র করে, কিন্তু রাহু মন দিয়ে তন্ত্রও করে না, মন্ত্রও করে না, যা করে ভণ্ডামি করে। চতুর্থ হচ্ছে সুখস্থান, গাড়ি, লাক্সারিয়াস, দামি ঘড়ি, দামি বাড়ি, দামি ফ্ল্যাট এবং কমপ্লেক্স, বড় বড় কমপ্লেক্স এবং মা, সেই জায়গায় যদি শনি রাহু থাকে, এবং চতুর্থ ঘরে শনি কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক, পীড়াদায়ক হয়। মায়ের থেকে কিন্তু সে কখনো ভালো ফল পায় না, এবং মায়ের সাথে কিন্তু তার সম্পর্ক কোনোদিনই ভালো থাকে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে ফোর্থ হাউস থেকে আমাদের সুখস্থানের বিচার হয়। সেখানে যখন রাহু থাকে এবং শনি থাকে, একটা মারাত্মক দ্বন্দ্ব এবং শনি রাহুর মধ্যে তৈরি হয়। আবার সেটা যদি কারোর কুম্ভ বা বৃষ বা মিথুন বা কন্যা হয় বা তুলা হয়, সেক্ষেত্রে কিন্তু এই শনি রাহু সাপির যোগটা থেকে আপনারা কিছুটা হলেও ভালো ফল পেতে পারেন। পঞ্চম ঘর হচ্ছে আপনার পাস্ট কর্ম, উচ্চশিক্ষা, সন্তান, বিবাহ। সেখানে যদি শনি রাহু থাকে, পঞ্চমে শনি থাকলে এমনি সব কিছু লেট হয়, তার বিয়ে লেট হয়, তার বাচ্চা হতে লেট হয়, তার কর্মে উন্নতিতে লেট হয়। পঞ্চমের শনি কিন্তু প্রচণ্ড জ্ঞান না কারো হয়। পঞ্চমের বৃহস্পতি, পঞ্চমের শনি, পঞ্চমের শুক্র, শনি বৃহস্পতি শুক্র যদি পঞ্চমে থাকে তাহলে কিন্তু সে প্রচুর জ্ঞানী হয়, তার মধ্যে প্রচুর জ্ঞান থাকে, ভগবান প্রদত্ত কিছু প্রতিভা তার মধ্যে থাকে। এবং শনি পঞ্চমে কিন্তু কথাটা উঠতেই আমার মনে হলো যে আগামী বছর 2025-এ 29শে মার্চ শনি কিন্তু বৃশ্চিক লগ্নে পঞ্চমে যাচ্ছে। এটা মুখে মুখে উদাহরণ একটা চলে এলো, তাই দিয়ে দিলাম। বৃশ্চিক লগ্নের এখন চতুর্থে শনি আছে, সামনের বছর 2025 29শে মার্চ আপনার কিন্তু পঞ্চমে যাচ্ছে। তৃতীয় এবং ফোর্থ হাউসের লর্ড ফিফথ হাউসে যাচ্ছে, এবং তার তিনটে এক্সপেক্ট আপনার একাদশে, আপনার দ্বাদশে এবং আপনার দ্বিতীয় থাকবে। প্রথম দৃষ্টিটা থাকবে আপনার একাদশে, তারপরেরটা থাকবে হচ্ছে আপনার
দ্বাদশের, তারপরেরটা থাকবে আপনার লগ্নের দ্বিতীয়। তাহলে কীরকম ফলাফল পেতে পারেন সেটা আপনারা নিজেরা ক্যালকুলেশন একটু করে নিন। একাদশ, দ্বাদশ এবং দ্বিতীয়। এরপরে আসি ষষ্ঠে শনি রাহু। এখানে শত্রুহান্তা যোগ করে, এরা প্রবল শত্রু তৈরি করে এবং এরা শত্রুতা করতেও ভালোবাসে, মানুষের পেছনে লাগতে ভালোবাসে। যাদের ষষ্ঠে রাহু থাকে, ষষ্ঠে শনি কিন্তু খুব তুঙ্গস্থ ফল দেয়, ষষ্ঠের শনি কিন্তু ভালো ফল দেয়, কিন্তু যেহেতু একা নেই, আর যদি সেটা কম্বাস্ট হয়ে যায় বা যদি দেখা যায় যে ঘরটা কারোর, ষষ্ঠ ঘরটা কারোর তুলা রাশি পড়লো বা ষষ্ঠ ঘরটা কারোর মিথুন পড়লো, তাহলে কিন্তু এটা রাজযোগকারী একটা যোগ হয়ে যায়। শনি রাহু কিন্তু যেমন সাপির যোগ হয়, যেমন এটা একটা কর্মফলের, খারাপ কর্মফলের যোগ, তেমনি কিন্তু এটা যদি সেই ঘরগুলোতে থাকে, যে 5টা ঘরের কথা বলেছি, সেখানে কিন্তু এটা রাজযোগকারী গ্রহ হয়ে যায় এবং তুমুল একটা জায়গায় সে ষষ্ঠের রাহু এবং শনি। শনি কিন্তু আপনাকে নিউরোর প্রবলেম দেয়, নার্ভের প্রবলেম দেয়। ষষ্ঠ ঘর হচ্ছে রোগের ঘর, সেখানে শনি একটা জন্মকালীন নার্ভের সমস্যা বা নার্ভজনিত ব্যথা আপনাকে দেবে, রাহু সেটাকে আরও বাড়িয়ে দেবে। বললাম না, রাহুর আরও বেশি চাই, রাহু সেটাকে বাড়িয়ে দিয়ে আর সেই রোগটাকে ডিটেক্ট করতে দেবে না, আরও বেশি পরিমাণ আপনার খরচা বাড়িয়ে দেবে। 7th হাউস আপনার ব্যবসা, আপনার পার্টনার মানে বিজনেস পার্টনার এবং লাইফ পার্টনার, তিনটে। আমি বেশি ঘর নিয়ে আলোচনা করছি না, 7 থেকে আরও অনেক কিছু বিচার করা যায়, শ্বশুরবাড়ি আছে, বিদেশ আছে। তো সেখানে যখন শনি এবং রাহু থাকে, যেহেতু শনি আর রাহু 7th হাউসে আছে, ওয়াইফের সাথে একটা মনোমালিন্য সবসময় থাকবে, শ্বশুরবাড়ির সাথে সদ্ভাব থাকবে না, ব্যবসায় আপ অ্যান্ড ডাউন থাকবে। অনেক সময় দেখা যাবে আপনার একাধিক ব্যবসা লসে রান করে গেছে, আপনি 4 থেকে 5টা ব্যবসা করেছেন 40 বছর বয়সের মধ্যে, কোনো ব্যবসাই আপনার স্যুট করছে না, আপনাকে লোকের বাড়িতে কাজ করতে হচ্ছে বা লোকের আন্ডারে কাজ করতে হচ্ছে। পার্টনারশিপের ঘরে যদি শনি এমনি 7th হাউসে খুব একটা ভালো ফল দিতে পারে না। 7th হাউসের ঘরটা যদি কারোর আবার বৃষ রাশি হয়, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃষ রাশি হয়, তাহলে সেখানে শনি ভালো ফল দেবে আর রাহুও ভালো ফল দেবে, কিন্তু কিছু কিছু সময় আপনার জীবনে কিন্তু প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন থাকবেই থাকবে। অষ্টম ঘরে রাহু, অকাল্ট সায়েন্সের ঘর, এখানে অষ্টম ঘরে শনি ব্যথাজনিত বিভিন্ন আর্থারাইটিস, স্পন্ডালাইটিস, বিভিন্ন ব্যথাজনিত কারগ্রহ বাড়াবে। অকাল্ট সায়েন্সের ঘরে শনি কিন্তু যদি কারোর থাকে, সে কিন্তু আধ্যাত্মিক পথে থাকবে, সাথে যদি রাহু থাকে সে কিন্তু রিসার্চ বা সায়েন্টিস্ট হওয়ার একটা ভালো যোগ আছে অষ্টমে শনি রাহু। কিন্তু শরীর স্বাস্থ্য 6, 8, 12তে শনি রাহু কিন্তু খুব ভালো ফল দেয় না। যতই তার পয়সা থাক, যতই তার রোজগার থাক, যতই তার সব মানে বৈভব থাক, কিন্তু তার জীবনে রোগ এবং শরীর তাকে বিভিন্নভাবে সব সময় ডিস্টার্ব করে যাবে, যার ফলে তার কাজে আগ্রহ থাকবে না, এনার্জি লেভেলটা কমে যাবে, বুস্টিং পাওয়ারটা কমে যাবে। নবম হাউস যা স্থান, এখানে পিত্তদোষটা তো এমনিই হচ্ছে শনি আর রাহু থাকলে, ভাগ্য বারবার বিপর্যয় হবে, ভাগ্যের উন্নতি হবে না। এই শনি রাহু যাদের নবমে থাকে তারা ধর্ম চেঞ্জ করতে পারে, কখনো বাঙালি থেকে হিন্দু থেকে খ্রিস্টান ধর্মে যেতে পারে বা অনেকে মুসলমান ধর্ম চলে যেতে পারে। রাহু তাকে ডিজায়ার করে দেয়, সে একটু মেয়ের পাল্লায় পড়ে, মেয়েটি হয়তো মুসলমান দেখতে সুন্দর, সেই মেয়েটাকে পাওয়ার জন্য বা ছেলেটাকে পাওয়ার জন্য ধর্ম পরিবর্তন করে। পিতার সহিত এই জাতক জাতিকাদের যাদের শনি রাহু নবমে আছে, পিতার সহিত কদাপি তাদের সম্পর্ক কখনোই ভালো থাকে না এবং তাদের ধর্মের জায়গায় বারবার আঘাত আসে। এবং এরা এই নবমে যাদের শনি, এবং নবমে শনি তো খুবই ভালো শনি, কিন্তু যদি রাহু থাকে তাহলে কিন্তু ভালো ফল দিতে পারে না। নবমের শনি ধার্মিক শনি। আপনার একটা কথা চোখ কান বুঝে বলে দিচ্ছি, যাদের নবমে শনি আছে তারা চিটিংবাজ নয়, তাদেরকে আপনারা চোখ কান বুঝে ভরসা রাখতে পারেন। যাদের নবমে শনি তারা ভীষণ অনেস্ট হয়, তারা কখনো ডিসঅনেস্ট হয় না, তাদেরকে যে কোনো কিছু আপনারা দিতে পারেন, দিয়ে আপনারা বিশ্বাস করতে পারেন, আপনাদের মার যাবে না, আপনাদেরকে ঠকাবে না। যাদের নবমে শনি আছে, লগ্ন সাপেক্ষে নবম হাউসে শনি আছে, সাথে যদি রাহু থাকে তাহলে পিত্তদোষ তৈরি করে নবম হাউসটাকে গণ্ডগোল করবে। দশমে শনি রাহু, দশমে রাহু খুব উচ্চ ফল দেয়। এটা যদি মিথুনের ঘর হয় বা কন্যার ঘর হয় বা তুলার ঘর হয়, সেখানে পিত্তদোষ থাকে না, কিন্তু শনি রাহু থেকে এখানে আপনি প্রচুর পরিমাণ মানিটারি মানে আর্থিক লাভবান আপনি হবেন এবং আপনার বিদেশে প্রচুর অর্থ বিনিয়োগ থাকবে, ব্যবসায় শেয়ার মার্কেটে আপনি ভালো ফল করতে পারবেন। এই সাপির যোগ কিন্তু, এই শনি রাহু সাপির যোগ কিন্তু দশমে থাকে কারণ, তার যদি লগ্ন খুব স্ট্রং হয়, লগ্নের ডিগ্রি যদি ভালো থাকে, শুক্র যদি তুঙ্গস্থ হয় বা রবি যদি ভালো হয়, আমি তো একটা উদাহরণ দিলাম এই কারণে, যদি ভালো হয়, যদি ভালো নাও থাকে, শুধু দেখা যাচ্ছে যে শুক্র ভালো নেই বা রবি ভালো নেই, কিন্তু সে পয়সা রোজগার করবে, তার জীবনটা কিন্তু প্রচণ্ড বেহিসাবি হয়ে যাবে, প্রচণ্ড মেয়ে অ্যাডিক্ট, ড্রাগ অ্যাডিক্ট এবং অ্যালকোহল অ্যাডিক্টেড হয়ে যায়। এই দশমের রাহু শনি যারা থাকে প্রচুর পয়সা রোজগার করে না, মানে খরচা করার জায়গা থাকে না তাদের, বিদেশে যাবে,
বিদেশে ঘুরতে যাবে, বিদেশে গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে ওদের একটা চক্কর চলে যায়। একাদশে যদি কারো শনি রাহু স্থাপিত যোগ থাকে, একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির স্থান, একাদশ ঘর হচ্ছে উপাচার স্থান। একাদশ ঘরকে আমরা যেহেতু আমরা আমাদের কর্মের পরের ঘরটা, মানে আমরা যে কর্ম করি সেই কর্ম থেকে যে ফলটা, সেই ফলটা আমরা একাদশ থেকে অ্যাচিভ করি। একাদশ ঘরকে যদি ভালো রাখতে হয় তাহলে এখানে আপনার শনিকে ভালো রাখতে হবে। শনিকে ভালো রাখার একটাই উপায়, ন্যায়ের পথে চলুন, সময় মতো চলুন, লোককে উপকার করুন, মানুষের পাশে দাঁড়ান, কারোর চোখের জলের কারণ হবেন না, কারোর দুঃখের কারণ হবেন না, কারোর পেটের ভাত মারবেন না। তাহলে আপনি যে ঘর থেকে যা যা কাজ করেছেন, একাদশের শনি রাহু যদি থাকে কারো, সে এই কাজগুলো যদি না করেন, কাউকে ঠকাবেন না, তাকে 10 টাকা কম দিন, হাত জোর করে বলুন, ভাই আমি তোমাকে 1200 টাকা পুরো দিতে পারলাম না, আমি 100 টাকা কম দিয়ে 1100 টাকা দিচ্ছি, তুমি আমার হিসাবটা কেটে দাও, তুমিও ভালো থাকো ভাই, আমিও ভালো থাকি, সম্পর্ক ভালো থাকো। তাহলে ঘরটাকে নষ্ট করবেন না। একাদশ ঘর কিন্তু ভীষণ একটা দারুণ একটা ইন্টারেস্টিং ঘর। একাদশ ঘর নিয়ে যখন আমি লগ্ন থেকে ঘর নিয়ে আলোচনা করবো, এক একটা ঘর নিয়ে এক একদিন আলোচনা করবো। লগ্নের কত রকম ভ্যারাইটিস আছে, দ্বিতীয়ের কত রকম ভ্যারাইটিস, আমি তো 3-4টে ধরে ধরে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমাকে ভিডিওটা করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই দ্বাদশ ঘরে রাহু খারাপ ফল দেয়, শনিও খারাপ ফল দেয়, কিন্তু আপনি যদি জন্মস্থান থেকে বাইরে থাকেন তাহলে কিন্তু শনি রাহু ভালো ফল দেবে। শনি দ্বাদশ ঘরে খুব প্রিয়ার কারণ হয়, খুব চোখের জলের কারণ হয় দ্বাদশ ঘর। কিন্তু এই দ্বাদশ ঘরটায় যদি কারো তুলা রাশি হয়, দ্বাদশ ঘরটা কারোর বৃষ রাশি হয়, দ্বাদশ ঘরটা কারোর যদি কুম্ভ রাশি হয় বা মকর হয় বা মিথুন হয়, তাহলে কিন্তু এখানে শনি রাহু রাজযোগকারী হয়ে যায়। এই 5টা ঘরে শনি রাহু কিন্তু রাজযোগকারী। উচ্চ রাজভঙ্গ যোগ হয়, নিম্ন রাজভঙ্গ যোগ হয়, উচ্চ রাজভঙ্গ যোগ হয়। এবার দেখতে হবে শনি রাহুর ডিগ্রি। আমি বারবার বলছি, যে কটা কম্বিনেশন আমি এতদিন ধরে বলে আসছি, প্রত্যেকটা কম্বিনেশন যেন 3 ডিগ্রির মধ্যে না হয়, তাহলে কিন্তু যোগটা পুরো কম্বাস্ট হবে এবং সেই যোগটার ফল পুরো আপনাকে কমপ্লিট ভোগ করতে হবে। যদি 3 ডিগ্রির বাইরে থাকে, যদি অন্তত 7 ডিগ্রির ওপরে থাকে, দেখা যাচ্ছে রাহু 12তে আছে, শনি 18তে আছে, তাহলে কিন্তু আপনি বেঁচে গেলেন। আর 10 ডিগ্রির বাইরে থাকলে তো খুবই ভালো। আর যদি এই যোগগুলো, এই কম্বিনেশনগুলো যদি কখনো আপনার এক্সপেক্টে থাকে, মানে দৃষ্টিতে থাকে, যেমন বুধের একটা দৃষ্টি, শুক্রের একটা দৃষ্টি, চন্দ্রের একটা দৃষ্টি, রাহুর 3টে, শনির 3টে, বৃহস্পতির 3টে, মঙ্গলের 4টে। অনেকে আবার বলছে রাহুর নাকি 4টে দৃষ্টি হয়, সেটা তার ব্যক্তিগত মতামত, নানা মুনি নানা মতামত। আমি যেটা পড়াশোনা করে শিখেছি, আমি যেটা রিসার্চ করে দেখেছি, রাহুর 3টে দৃষ্টি, 5-7 নয়, বৃহস্পতির হচ্ছে 5-7 নয়, আর রাহুরও 5-7 নয়, শনির হচ্ছে 3-7-10। শনির দৃষ্টি 3টে কিন্তু খুব মারাত্মক দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি যেমন পদ্মফুলের মতো হয়, শনির দৃষ্টি কিন্তু পদ্মফুলের মতো হয় না। আর যদি বকরি শনি হয়ে যায়, ন্যায়ের পথে আপনাকে নিয়ে আসবে, ডান্ডা মেরে আপনাকে ঠান্ডা করবেই করবে। সে আপনি যত বড় ভগীরথ হন, যত বড় আপনি চিটিংবাজ হন, আর যত বড় আপনি চটিচাটা নেতা হন, যদি আপনার শনি, যেটা নিয়ে আলোচনা করলাম, যদি আপনার শনি সঠিক জায়গায় থাকে, আপনাকে ডান্ডা মেরে ঠান্ডা করবে। শনির 7.5-তে আপনাকে একদম বুঝিয়ে দেবে। 7.5 কিন্তু অনেকে বিয়েও হচ্ছে। আমি রিসেন্ট আমার একটা ক্লায়েন্টের 7.5 লাস্ট ফেজ, মানে মকরে আছে, তার 7.5 ছাড়ার আগেই ফেব্রুয়ারি মাসে তার উচ্চবিত্ত পরিবারে একটা বিয়ে হচ্ছে। তাদেরও পরিবার উচ্চবিত্ত, যেখানে বিয়ে হচ্ছে তাদেরও পরিবার উচ্চবিত্ত, এবং বিয়ের পরে তারা বাইরে চলে যাচ্ছে। তাহলে 7.5-তে কে বলেছে খারাপ ফল দেয়? 7.5-তে আপনি ভালো থাকুন না, ন্যায়ের পথে থাকুন, একটু দেরি হবে, রুটিটা একটু গরম হতে দেরি হবে, ভাতটা একটু গরম হতে দেরি হবে, শীতকালে একটু দেরিতে জামা কাপড় শুকায়, কিন্তু শুকাবে, ধৈর্য ধরতে হবে। শনি হচ্ছে ন্যায়, ভীষণ পেশেন্স, খুব ঠান্ডা মাথা। শনি তো ভীষণ ঠান্ডা গ্রহ একটা। এই শীতকালে যাদের একটু হাড়ের রোগ হয়, ব্যথার রোগ হয়, শনির কারণেই হয়। শনিরাও সাপির যোগটা নিয়ে ভয় পাবেন না, কাটাতে যান, নিশ্চয়ই কাটান, যাকে ইচ্ছা দিয়ে কাটাতে পারেন, কাটবে তো না, কিন্তু সেটা থেকে কিভাবে আপনি একটু আরাম পাবেন। আপনার পায়ে প্রচণ্ড জোরে একটা থানিট এসে লাগলো, তৎক্ষণাৎ আপনি আরাম পাওয়ার জন্য আপনাকে ডাক্তারখানায় ছুটতে হয়, যাতে আমি একটু ব্যথাটা কম পাই, সারাদিন যেন কাজটা করতে পারি, পুরো মাসটা যেন, আমার হয়তো কোনো কারণে ফ্র্যাকচার হয়নি কিন্তু ফুলে রয়েছে, কি করে সেটা কমবে? সেক দিয়ে হবে? গরম ঠান্ডা সেক দেবো, না কোনো মলম লাগাবো, না কোনো পেন কিলার খাবো, না ক্রেপ ব্যান্ডেজ করবো, নাকি ডাক্তারখানায় যাব? এই ওপিনিয়নগুলো কোনো ভালো মানুষের থেকে যদি নিতে পারেন, তাহলে আপনার জীবনে নিশ্চয়ই আপনি ভালো ফল করবেন। নাহলে আপনার শোনাচ্ছেন, আপনার অর্জিত টাকা এসব ভণ্ড চিটিংবাজদের পেছনে চলে যাবে, আপনি কোনোদিন গেইন করতে পারবেন না। আমার যে কোনো প্রতিকার তন্ত্রমতেই করি আমি বেশিরভাগ,
আমি কিন্তু বাড়িতে বসে করাই, কোনো অনলাইন আমি প্রতিকার করি না। অনলাইন কনসালটেন্সি করি, কিন্তু অনলাইন প্রতিকার আমি করি না। আমার প্রতিকার নিজের বাড়িতে বসে করে যাবেন, ধৈর্য সহকারে 6 মাস 1 বছর আপনি সেই কাজটা করে যান, দেখুন আপনার ভালো ফল পাবেন। আমি শনির পথে চলি, আমার বস হচ্ছে শনি। সে আমাকে একটা কথা বলেছে, লোককে ভুল বোঝাবে না, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেবো। লোককে ঠকাবে না, আমি তোমায় ঠকিয়ে দেবো। লোককে ধর্মস্থানে বসে ধর্মের পথে মানুষকে কিভাবে সাপোর্ট করা যায়, সে ধর্মের পথে, মানে সে তোমার কাছ থেকে কবজ নিয়ে, বিড়ি বাঁধা কবজ নিয়ে, তাবিজ নিয়ে যাতে তাড়াতাড়ি রেমেডিটা না কাটায়, ধীরে ধীরে তন্ত্রের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে, পুজোর মাধ্যমে, হোমের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, সৎ পথে, মানে যেটা অথেন্টিক, যেটা শনি মনে করো অথেন্টিক, যেটা সে অথেন্টিক পথে তুমি তোমার ক্লায়েন্টদের প্রতিকার করো। আমি তোমাকেও কিন্তু একদিন সেই স্তরে নিয়ে চলে যাব, মানুষ যেখানে চিন্তাই করতে পারবে না। আমি কি ভিউয়ার্স বাড়ানোর জন্য প্রোগ্রাম করি? আমি সৎভাবে সব কথা বলে দিই, কোনো কিছু গোপন রাখি না, কোনো ফেক দিই না, কোনো টোটকা দিই না। আমার কাজ হচ্ছে আমি আমার মনে যেটা আছে আমি সেটা বলে দেবো, তাতে কার কী অসুবিধা হচ্ছে, কার সুবিধা হচ্ছে, কার গাত্রদাহ হচ্ছে, আমার দেখার কোনো দরকার নেই। কিন্তু মানুষ যেন সঠিক পথে সঠিকভাবে প্রতিকার পায়। অনেকে কনসালটেন্সি করে চলে যায়, প্রতিকার নাও করাতে পারে। আমি কেন বলবো আমার থেকে প্রতিকার করাতে? কিন্তু কনসালটেন্সিটাও যেটা করবো সেটা অনেস্টলি করব, এবং পিসফুলি করব, এবং হার্ডলি করব। মন থেকে বলে দেবো আপনার এই সমস্যা আছে, আপনি কোনোদিন এটা করতে পারবেন না, এটা আপনার হবে না। আপনি শুধু এটার পেছনে দৌড়ে আমার পেছনে পয়সা নষ্ট করতে হবে না। তার থেকে আপনি ঠাকুরকে ডাকুন, ভগবানকে ডাকুন, নাম করুন, জপ করুন, সব ভালো হবে। এই রাহু এপিসোডের লাস্ট ভিডিও হচ্ছে রাহুর মহাদশা, মানুষের জীবনে 17 বছর কেমন যেতে পারে, কীরকম যেতে পারে, একটা অ্যাসপেক্ট অনুযায়ী সব কম্বাইন্ড হিসাব ধরে একটা আভাস আপনাদের দিয়ে এই রাহুর ভিডিও আমি এবার শেষ করব। ঠিক আছে, সবাই ভালো থাকুন, ঠান্ডায় সবাই সাবধানে থাকবেন, আমার নমস্কার নেবেন, আশীর্বাদও করবেন।